আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গানে গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। দিয়ানে এমন একটি সিনেমা যে আমি বহুবার দেখেছি, কতবার দেখেছি অগুন্তি। মানে যখন এই সিনেমাগুলো দেখতাম আর এই সিচুয়েশানগুলো দেখতাম, গানের প্রতি ভালোবাসা আরও বেড়ে যেত। এবং আমার জীবনে প্রথম ভালো লাগার পুরুষ হচ্ছে উত্তম কুমার। আমার মতো অনেকেরই তাই। উত্তম কুমারের সিনেমা দেখবো না তিন আনার হলে, যেখানে যখন সিনেমা মানে নিজেদের বাড়িতে টিভি নেই, অন্য বাড়িতে টিভি দেখতে উত্তম কুমারের সিনেমা হলে চলে যাব। আমি এত লাজুক ছিলাম, কিন্তু সেই সময় আমার কোনো বাধা ছিল না, আমি চলে যেতাম। আর একখানি গান ছিল দেয়ানিয়ার, অসম্ভব সুন্দর সুর কথা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বেঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়। তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়। ছিল কত সুর বুকে তার, শুনবে না কেহ আর। মনে রেখো তারে শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। এটা গেল শ্যামল মিত্রের গান। হেমন্ত মুখার্জির কণ্ঠে তার অনেক ভালো ভালো গান, আমার ওই গানটি খুব ভাল লাগে। গানের কি আছে, সেই তো সারেগামাপাধানিসা, তাকে এদিক ওদিক করেই গান। সেই কথাগুলো কে বলতেন, মান্না হেমন্ত মুখোপাধ্যায় না উত্তম কুমার, কথার আওয়াজও বোঝা যেত না। সারেগামাপাধানিসা, এটাকে ঘুরে ফিরেই তো গান হয়। গামা পাসা নি পা গামা গা, গামা পা গামা গা রে সা। তারপরে শুরু হলো, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত। ব্যস্ত ব্যস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। মৌমাছি প্রাণী তবু রবে তার রিস্ত। ব্যস্ত ব্যস্ত তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, জীবনের লিপিকাতে কে যেন লিখেছে একা। তারপরে সারা রাত দুজনে
একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কি যেন লিখেছে এক কাব্য। কথা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি খুব এক্সাইটেড। মানে উত্তম কুমারের কথা ভাবলে আজও প্রেমের কোনো অবশিষ্ট কিছু না থাকলেও তার কথা ভেবে শুধু প্রেমের গান গেয়ে যাচ্ছি। ভাবুন, নিশি ফুরালে কেহ, এই গানখানি সিনেমার দুজনেরই ব্যবহার করা হয়েছে। আমি সন্ধ্যা মুখার্জির গান গাই, আমাকে সন্ধ্যা কণ্ঠী বলা হয়, কিন্তু তাও আমি গানখানি মান্নাদের যেটি গিয়েছেন সেটিই বেশি শুনি। এই কাউকে ছোট করা না, মানে যেহেতু উত্তম কুমারের লিপে মান্নাদের গানটি ছিল। চাই না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর। এই যে জানের কাজটা, এটা সন্ধ্যা মুখার্জির গানে বেশ হারকাত আছে, কিন্তু মান্নাদের গানে জানি জানি গো আর, আমি যে আতর গো আতর দানে ভরা, এটা মান্নাদের গানেই রয়েছে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। ঠিক এইভাবেই কাজগুলো লাগানো হয়েছে। এটা উত্তম কুমার, তেমনি অ্যাক্টিং। মানে গানটির সিচুয়েশানটা এটা ছিল যে খুব ক্লাসিক্যাল একটা কম্পিটিশান বা কিছু মজলিস হচ্ছে, সেখানে তনুজা গাইছেন আমি যে জলসা ঘরে, সেই গানখানি তিনি হুবহু তুলেছিলেন, এবং তার কত প্রাণ সেই গানে, হ্যাঁ, বাংলা গানের যে প্রাণ সেটাই বোঝাতে এই গানখানি তিনি আবার গিয়েছিলেন। আরেকখানি গান ছিল চিরদিনের এই সিনেমাটায়, কোথায় বাসি জোনাকি জ্বালা রাত, ওদের সাথে সুখ দুঃখের গল্প বলা রাত, তবে কি গো ওরা আমায় পর করে আজ দিল, তারা সব কোথায় গেল, ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, ওরা সব কোথায় গেল। আজ এই অবধি থাক, অনেক বড় ভিডিও হয়ে গেল। আরও অনেক গান আছে, মানে এত ভালো ভালো গান আছে, জানি না কখন গাইতে পারবো, কিন্তু আমার মনের মধ্যে সে গানগুলো রয়েছে।